ইন্টিগ্রেশন বাই পার্টস, এই পার্টটাও তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে করে আসছো। ইন্টারমিডিয়েটে যে সূত্রটা করছে, যখন ইউ এবং ভি উভয়ই এক্স এর ফাংশন হয় এবং তারা প্রোডাক্ট আকারে থাকে, তখন আমরা ডিফারেন্সিয়েশনের একটা সূত্র শিখেছিলাম, ডিডি এক্স অফ ইউ বি এর যেমন সূত্র শিখছি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও আমরা শিখবো। এখানে কিন্তু মনে রাখতে হবে ইউ এবং ভি উভয়ই কার ফাংশন হতে হবে, এক্স এর ফাংশন হতে হবে কিন্তু। এবং তারা যদি প্রোডাক্ট আকারে থাকে, তাহলে তাদের যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি করি আমরা, ইউটাকে বাইরে বের করে ভি এর ইন্টিগ্রেশন করি ভিডিএক্স মাইনাস এই যে ইউটা বাইরে ছিল তার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করার পরে আবার ওই যে ভি ছিল ভি এর ইন্টিগ্রেশন করতে হবে, করার পর এই টোটাল যে রেজাল্ট আসবে সেটার আবার ইন্টিগ্রেশন করতে হয়। এইগুলো আমাদের জানা আছে। তো এখন কথা হলো যে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো, এটা নিয়ে একটা ধারণা আছে। এটা একটা প্র্যাকটিস আছে, হ্যাঁ, প্র্যাকটিসটা ডিফারেন্ট জন করে। তো আমি এখানে LIATE লিখছি, দেখো লাইট। এই লাইটের একটা এই ধারণাতে মোটামুটি 95% ক্ষেত্রে আমরা সফল হই। অর্থাৎ প্রথমে যদি লগারিদম, এল মানে লগারিদমিক ফাংশন, আই মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, খেয়াল করে দেখো ইনভার্স ফাংশন বলিনি কিন্তু, আমি বলছি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। হ্যাঁ, লগারিদম, এল মানে লগারিদমিক ফাংশন, আই মানে ইনভার্স ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন কোনগুলো, সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কোসাইন ইনভার্স এক্স, এগুলো হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এ হচ্ছে তোমার খেয়াল করে দেখো, এ হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন। অ্যালজেব্রাইক ফাংশন কোনগুলো, টোয়াইস এক্স, এক্স স্কোয়ার প্লাস 7x বা এক্স টু দি পাওয়ার -5, এগুলোকে আমরা অ্যালজেব্রাইক ফাংশন বলি। আর ট্রিগোনোমেট্রিক ফাংশন টি দ্বারা প্রকাশ করি, টি এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্বন্ধে তোমাদের ধারণা আছে, কোসাইন এক্স, সেক এক্স, তারপরে কোসেক এক্স, এগুলোকে আমরা বলি হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বলো, এ টু দি পাওয়ার এক্স, এগুলোকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলবো। ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এখানে শুধু ই টু দি পাওয়ার এক্স আছে। এক্সপোনেনশিয়াল মানে কিন্তু এটা হতে পারে এ টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স, এগুলোকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো যে আগে আসবে, ঠিক আছে, LIATE, এর মধ্যে যদি দুইটা থাকে, এল আর আই, যদি যে আগে থাকবে তাকে ইউ ধরবো আর পরেরটাকে ভি ধরবো। ঠিক আছে, এই সিরিয়াল অনুযায়ী LIATE এর মধ্যে যে আগে আসবে তাকে ইউ ধরবো, আর যেটা পরে আসবে সেই অক্ষরটাকে ভি ধরবো। চুজ ইউ টু বি ফাংশন দ্যাট কামস ফার্স্ট ইন দিস লিস্ট, অর্থাৎ যে প্রথমে আসবে তাকে ইউ ধরতে হবে, আমাদের এই এই মানে ধারণা থাকে। তাহলে এই ধারণা থেকে যদি এরকম আমরা ধরি, খেয়াল করে দেখো এটা আছে কি 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 ফাংশন আছে এখানে, একটু খেয়াল করো। ই টু দি পাওয়ার এক্স, এক্স, স্যার এক্স পরে যায়, ই টু দি পাওয়ার এক্স পরে যায়। ই টু দি পাওয়ার এক্স মানে কি বলতো, এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন। ই হ্যাঁ লিখলাম, আর এক্স কি ফাংশন, ট্রিগোনোমেট্রিক। হ্যাঁ, স্যার অ্যালজেব্রিক, স্যার অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রাইক ফাংশন। হ্যাঁ, অ্যালজেব্রাইক ফাংশন। অ্যালজেব্রাইক ফাংশন বলছিলাম দেখো, এক্স টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3, এক্স টু দি পাওয়ার -5, এই জাতীয় ফাংশন গুলোকে আমরা অ্যালজেব্রাইক ফাংশন বলবো। ঠিক আছে, তাহলে এটা অ্যালজেব্রাইক ফাংশন। তাহলে আমাদের দেখো ওখানে ছিল LIATE, তাহলে কি আগে আসছে বলো তো, স্যার অ্যালজেব্রিক স্যার। অ্যালজেব্রিক আসছে, তাহলে কাকে ইউ ধরবো, স্যার অ্যালজেব্রিক এক্স কিউ ধরবো স্যার। এক্স কে ইউ ধরবো, তাই তো, আমাদের ধারণা অনুযায়ী কিন্তু এটা দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এটা এরকম আসে কিনা। তো এ অনুযায়ী এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এ ইউ টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে খেয়াল করে দেখো এর মধ্যে কে আগে আসছে, এ আসছে, সে তো আমাদের আইন অনুযায়ী ইউ ধরা উচিত এক্স কে, ভি ধরা উচিত ই টু দি পাওয়ার এক্স কে। তাহলে সেটা আমরা যদি এখন ধরি, তাহলে খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার এক্স, এক্স আসছে, তো একটু সাজায় নেওয়ার জন্য ই টু দি পাওয়ার এক্স কে আমি এক্স ধরলাম, যেটা সেটা কিন্তু কালার দিয়ে দিছি, হ্যাঁ, একটা আলাদা কালার রেড কালার দিয়েছি, আর ই টু দি পাওয়ার এক্স কে ব্লু কালার দিয়ে নিয়েছি। তার মানে ইউ ধরছি যেটাকে সেটাকে রেড কালার, আর ভি যেটা ধরছি সেটাকে ব্লু কালারে ধরে দিয়েছি। এখন যদি এই সূত্র অনুযায়ী, ওই যে উপরের যে সূত্র দেখো ডান পাশে দেওয়া আছে, যে সূত্রটা আমার দেওয়া আছে, এই সূত্র অনুযায়ী যদি এটা বসাই, তাহলে কি হয়, এক্স ই টু দি পাওয়ার এক্স কে বাইরে নিয়ে আসলাম, ইউ, এটা ইউ, এটা ভি, খেয়াল করে দেখো এটা ইউ, এটা হচ্ছে ভি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এইভাবে ফেলতে পারি এটাকে। তাহলে যদি সঠিক ফেলতে পারি, তাহলে আমরা বাদ বাকি কাজ পারবো। ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স অফ এক্স সমান 1, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এ হয়। তাহলে এটাকে সাজায় লিখলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হয়। এটা ক্যালকুলেশন করলে হবে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখান থেকে এটা তোমার রেজাল্ট হয়। এটাও তোমাদের মোটামুটি আগে থেকে ধারণা আছে। তাহলে এটা কি করবো বলো তো? স্যার এটার উত্তর হবে এক্স লন এক্স মাইনাস এক্স। হ্যাঁ, উত্তর বলতে হবে না, কি করবো সেটা বলো। বুঝছি তুমি ধারণা আছে, গুড জব, তুমি ক্যালকুলাসের ইন্টিগ্রেশন সম্বন্ধে ভালো ধারণা আছে। স্যার স্যার এগুলো সব অ্যাডমিশনে ছিল স্যার, ইজিটা। অ্যাডমিশন না, বইও ছিল। হ্যাঁ, লন এক্স, এখন কি করবো সেটা বলো।
এখানে ln x x কে যদি পাওয়ার 0 1 ধরবো into স্যার। ln x ধরবো স্যার। one হ্যাঁ কে ধরে কাজ করব। ইয়েস ln x কে আমরা যেহেতু ln x বা ln x কে হচ্ছে যে আমরা এইভাবে 1 মাল্টিপল করে দুইটা ফাংশনে কনভার্ট করে নিলাম। 1 হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন ধরলাম আর l হচ্ছে লগারিদমিক ফাংশন। যেহেতু l আগে আসছে তাহলে ওটা u ধরবো আর v ধরবো হচ্ছে তোমার 1 কে। দেন ফাইন, আমি আর এটা দেখাইলাম না। এখানে কাকে u ধরবো কাকে v ধরবো? স্কয়ার কি ইউ ধরবো x স্কয়ার স্কয়ার কে x স্কয়ার ইউ আর v হচ্ছে cos x। কারণটা কি? স্যার অ্যালজেব্রিক আগে ত্রিকোণমিতির আগে অ্যালজেব্রিক। অ্যালজেব্রাইক আসছে, ওকে।